আপনি জানেন কি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন সেটাই ধীরে ধীরে আপনাকে অসুস্থ করে তুলছে? এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তার সঙ্গে থাকবে ফাস্টফুড কী ও কেন জনপ্রিয়, ফাস্টফুডের কুফল, খাদ্যে ভেজাল ও বাস্তব উদাহরণ, বাঁচার উপায় ও সচেতনতা। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে অন্যদের মাঝে শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দিন। এখন ভিডিওর কোনো অংশ বাদ বা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন মেন টপিকে আসি। চটজলদি খাবার কি ক্ষতিকর? ফাস্ট ফুড বা চটজলদি খাবারের সঙ্গেই আমরা সকলেই পরিচিত। বাঙালির হেসেলে এটি তার স্থান করে নিয়েছে। পাশ্চাত্য দেশে অনেক দিন থেকেই এর প্রচলন আছে। আমাদের দেশে কিছুদিন আগেও এই ধরনের খাবারের মধ্যে একমাত্র ধোসারই প্রচলন ছিল। সঠিক অর্থে ধোসা অবশ্য ফাস্টফুড নয়। সাধারণত দুই রকম ফাস্টফুড এখন বাজারে পাওয়া যায়। একেবারে তৈরি খাবারের, যেমন রোল, চাউমিন, চপ, কাটলেট, হামবার্গার, পিৎজা, কাবাব, বিরিয়ানি ইত্যাদি। কিছুটা রান্না করা খাবার যা বাড়িতে অল্প রান্না করে নিতে হয়, যেমন নানা রকম স্যুপ, টিনজাত কাটা ফল, সবজি ও মাছ মাংসের টুকরো, মাছের তৈরি করা ফিলে ইত্যাদি। ফাস্টফুডের কদর কেন বাড়ছে? নাম্বার ওয়ান, জীবনযাত্রা গতি দ্রুত হয়ে গেছে। বাড়িতে নানা পথ, রান্না করার সময় কম। সেকেন্ড, ছোট পরিবার, বয়স্করা থাকেন না, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, রোজ রান্না করা হাঙ্গামা অনেকে এড়িয়ে যান। থার্ড, জ্বালানি বা গ্যাসের সাশ্রয় হয়। ফোর্থ, বাসন ধোবার ঝামেলা নেই। ফিফথ, ফাস্টফুড মুখরোচকও বটে। সিক্সথ, বাড়িতে কাজের লোকের অভাব। এরপরে আসছি ফাস্টফুডের কুফল। যা ভালো লাগে তাই তো মুখরোচক খানা, সে ভাপা ইলিশই হোক বা চিকেন হামবার্গার। বাইরের খাবার বা ফাস্টফুড প্রসঙ্গে কয়েকটি কথা বলা দরকার। ফাস্টফুড আর যাই হোক ব্যালেন্স ডায়েট নয়, এগুলি প্রধানত প্রোটিন জাতীয় খাবার। এগুলি খেয়ে পেট ভরালে ভেজিটেবল বা শাকসবজি সেভাবে খাওয়া হয় না। এগুলোর মধ্যে ভেজিটেবল বলতে থাকে আলু, যাতে প্রধানত কার্বোহাইড্রেটই থাকে, ফাইবার বা আঁশ থাকে না। কিন্তু এখন আঁশযুক্ত খাবারের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, কারণ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। খাবার পরিপাকের সময় বেশ কিছু টক্সিক র্যাডিক্যাল বা ক্ষতিকর পদার্থ শরীরের মধ্যে তৈরি হয়। এখন অ্যান্টিঅক্সিডেন্ট এইসব ফ্রি র্যাডিক্যালগুলোকে আটক করে তাদের ক্ষতিকর প্রভাব কমায়। এই জন্য এখন সবাই ঢেঁড়স, কুমড়ো, বেল এগুলো খেতে বলে। যদি বা এইসব ফাস্ট ফুডের সঙ্গে স্যালাড থাকে, কিন্তু সেগুলো খাওয়া আরও বেশি বিপজ্জনক। এই সমস্ত বাইরের খাবার থেকে নানা ধরনের পেটের রোগের সংক্রমণের আশঙ্কা থাকে। আমরা জানি না এইসব খাবারের কোয়ালিটি বা মান কীরকম, মাংসটা কেমন, যে তেলে রান্না হচ্ছে সেটা কেমন, কোনো ভেজাল আছে কি না। বাড়িতে আমরা যা খাই মুখটা ধুয়ে ফেলি, রাস্তায় মুখ ধোয়া হয় না। হয়তো খাবার দাবার খাওয়ার ঘন্টা তিনেক পরে মুখ ধুলাম, ততক্ষণে দাঁতের যথেষ্ট ক্ষতি হয়। খাবার যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য যেসব প্রিজারভেটিভ বা রং ব্যবহার করা হয় সেগুলো নানা ধরনের ক্ষতিকর প্রভাব আছে। প্রিজারভেটিভগুলোতেও নুন বেশি থাকে। বাড়তি নুন সবসময় খারাপ, বিশেষত যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আছে তাদের পক্ষে। প্রিজারভেটিভগুলো কতটা খারাপ তা নিয়ে একটু আলোচনা করা যাক। নাম্বার ওয়ান, টাট্রাজিন। এর রং হলুদ। কোল্ড ড্রিঙ্কস, কেক, বিস্কুট, পুডিং, সস, মাংসের খাবারে ব্যবহার করা হয়। এর ক্ষতিকর প্রভাব হলে বাচ্চাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, শ্বাসকষ্ট হতে পারে, বিশেষ করে হাঁপানি থাকলে। যারা নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান তাদের পক্ষে খারাপ, কারণ অ্যাসপিরিনের সঙ্গে এর মিলিত ক্রিয়া শরীরের পক্ষে খারাপ, ফলে মাথা ঘোরা, মাথা ধরা, অ্যালার্জি প্রভৃতি হতে পারে। নাম্বার টু, কুইনোলিন ইয়েলো। এর রং কিন্তু হলুদ। স্পোক বা সেকা খাবারে ব্যবহার করা হয়, ক্ষতিকর প্রভাব, বাচ্চাদের অস্থিরতা। নাম্বার থ্রি, সানসেট ইয়েলো। বহুল ব্যবহৃত প্রিজারভেটিভ, রং হলুদ, চকলেট, অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্কস, স্যুপ, বিস্কুট ইত্যাদিতে ব্যবহার করা হয়, ক্ষতিকর প্রভাব, বাচ্চাদের অস্থিরতা, শ্বাসকষ্ট, হাঁপানির ভাব ইত্যাদি। নাম্বার ফোর, কার্মোসিন। লালচে রং, কোল্ড ড্রিঙ্কস, জ্যাম, পেস্ট্রি, সস ব্যবহৃত করা হয়, ক্ষতিকর প্রভাব, বাচ্চাদের অস্থিরতা, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাসপিরিনের সঙ্গে মিলিত প্রভাবে ইন্টারাকশন হতে পারে। নাম্বার ফাইভ, ইন্ডিগো কার্মিন। নীল রং, নানা রকম মাংসের খাবারে ব্যবহৃত হয়, ক্ষতিকর প্রভাব, অস্থিরতা, হাঁপানি, অ্যাসপিরিনের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া, অ্যালার্জি। নাম্বার সিক্স, কার্বন ব্ল্যাক। কালো রং, জুস, জ্যাম, জেলি, ব্রাউন রঙা সসে ব্যবহার করা হয়, ক্ষতিকর প্রভাব, অস্থিরতা, অ্যালার্জি। নাম্বার সেভেন, বেনজোইক অ্যাসিড। টিনের ফল, আচার, টিনের মাছ প্রভৃতি সংরক্ষণে ব্যবহার করা হয়, ক্ষতিকর প্রভাব, অস্থিরতা, হাঁপানি, অ্যালার্জি। বোঝাই যাচ্ছে এইসব প্রিজারভেটিভ এবং কালারিং এজেন্ট খুব একটা সুবিধাজনক নয়। এদের কেউ কেউ লিভারের ক্ষতি করে, কারো কারো সম্পর্কে কার্সিনোজেনিক বা ক্যান্সার কিনা সে সন্দেহ আছে। এছাড়া এখন মুখের স্বাদ বা রুচিকে তৃপ্ত করার জন্য একটি জিনিসের জনপ্রিয়তা বাড়ছে, তার নাম হলো জেনেটিক্যালি মডিফাইড বা জিএম ফুড। আগে কিছু ফল বা সবজি ছিল মরশুমি, বিশেষ বিশেষ ঋতুতেই তাদের দেখা মিলত, এখন সারা বছরই তাদের দেখা মেলে। এগুলো বিদেশের বাজার ছেয়ে ফেলেছে, এখানেও আমাদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। তবে এগুলো থেকে কোনো ক্ষতি হবে কিনা সময়ই তার জবাব দেবে। আপাতত একটা অসুবিধা হয়, একাধিক সবজির সংমিশ্রণে তৈরি এইসব সবজি অ্যালার্জির আশঙ্কা বাড়ায়। যেমন কারো হয়তো একটিতে অ্যালার্জি ছিল, অন্যটিতে নয়, দুইটির সংমিশ্রণের ফলে অ্যালার্জির আশঙ্কা বাড়ে। আদর্শ খাবার হলো তেতো ভাত, ডাল, তরকারি, মাছ, শাকসবজি যতটা সম্ভব বেশি
খেতে হবে। তার সঙ্গে টক দই, স্যালাড, বিশেষ ঋতুর ফল, আঁশযুক্ত খাবার ইত্যাদি। কম খেতে হবে রেড মিট বা পাঁঠার মাংস, তেল, ঘি। ভাজাভুজি বা মশলা কম খাওয়াই ভালো। বনস্পতি বা হাইড্রোজেনেটেড ফ্যাটে রান্না অবশ্যই বাদ দিতে হবে। রান্নার তেল হিসাবে ভেজিটেবল অয়েলই ভালো, যেমন তিল তেল, সূর্যমুখী তেল, তুষ তেল, সর্ষের তেল ইত্যাদি। এগুলিতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, এটা শরীরের পক্ষে ভালো। অন্যদিকে অ্যানিম্যাল ফ্যাট যেমন ঘি, মাখন, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যেটা শরীরের পক্ষে খারাপ। অবশ্য নারকেল তেল খুব একটা ভালো নয়, এতেও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। মুখরোচক খাবার মাঝে মাঝে তো খেতেই হবে, তবে বাইরের খাবার অবশ্যই ঘন ঘন খাওয়া উচিত নয়। ডায়াবেটিসের রোগীরা মিষ্টি, পেস্ট্রি, কেক, আলু এগুলো একটু কম খাবেন। উচ্চ রক্তচাপের এবং হার্টের রোগীরা তেল, ঘি, রেড মিট, অ্যানিম্যাল ফ্যাট কম খাবেন। পাইলসের রোগীরা অবশ্যই মাংস কম খাবেন। গাউটের এবং কিডনি সংক্রান্ত সমস্যা রোগীরা প্রোটিন কম খাবেন। যার যে খাবারে অ্যালার্জি তিনি তো অবশ্যই সেটি খাবেন না। বাচ্চারা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস মাঝে মাঝে খেতেই পারে, শুধু খাওয়ার পরে মুখটা ভালো করে ধুয়ে দিতে হবে, নয়তো দাঁত খারাপ হবে। রাস্তার ঘুগনি, ফুচকা, আলু কাবলি, কাটা ফল, আখের রস, শরবত এইসব খাওয়া যে খারাপ এ কথা সম্ভবত নূতন করে বলার অপেক্ষা রাখে না। নানা ধরনের পেটের রোগের সংক্রমণ এইসব থেকে হতে পারে। তার সঙ্গে হতে পারে আন্ত্রিক হেপাটাইটিস, যা চলতি কথায় আমরা জন্ডিস বলি। বয়স বাড়লে শরীরের ক্যালোরির চাহিদা কমে, হজম শক্তিও কমে, তখন ওজনটাও কম রাখা দরকার, নয়তো নানা বিপত্তি ঘটে। তাই বয়স বাড়লে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে, বেশি চর্বিযুক্ত আর মশলাদার খাবারও বাদ দিতে হবে। বেশিরভাগ বাড়িতেই অবশ্য এখন হালকা রান্নার দিকে ঝোঁক বাড়ছে। 40-এর পরে ডিম, পাঁঠার মাংস, মাখন, ঘি, মিষ্টি এইসব খাওয়া কমাতে হবে। মাছের মধ্যে ইলিশের চর্বি বেশি, ওটা একটু বুঝে শুনে খেতে হবে। খাদ্যে ভেজাল, সাধারণ বাঙালি আজীবন দুধে জল এবং চালে কাঁকড় মেশাতে অভ্যস্ত, এটাকে তারা খাদ্যে ভেজাল বলেই মনে করা ভুলে গেছেন। আমাদের ছোটবেলায় বাজারে কলাপাতা মোড়া এইসব চটকানো কলা মেশানো হতো। দুধে জল মেশানোর ব্যবস্থা অতি প্রাচীন, এই বিষয়ে আমরা বঙ্কিমচন্দ্র এবং রাজশেখর বসুর লেখা পড়েছি। এখন দুধে জল মেশানো ছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে গরুর দুধের পরিমাণ বাড়ানো হয় পিটুইটারি ইঞ্জেকশন দিয়ে, এটাও একরকম ভেজাল। শাকসবজি এমনকি বেল বা রজনীগন্ধা ফুলও তুঁতে কপার সালফেট জলে ডুবিয়ে রাখা হয় এগুলিকে টাটকা ও তাজা দেখাবার জন্য। এই কপার সালফেট এক বিষ, যা লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। যে কোনো দিন দুপুরবেলা কলকাতায় বড় বড় বাজারে গেলে দেখা যাবে দোকানিরা পটল, ঝিঙে এবং ঢেঁড়সে সবুজ রং লাগাচ্ছেন তাদের টাটকা দেখাবার জন্য। এইসব রং অনুমোদিত নয় এবং বিষাক্ত। যেসব রং নিরাপদ এবং খাদ্য মেশানো যায় সেরকম হচ্ছে, পরপর আমি আসছি: ইন্ডিগো, কার্মিন, ব্রিলিয়ান্ট ব্লু, এফসিএফ, পনিসিয়ার আর, গ্রিন এফসিএফ, গ্রিন এস, টার্টাজিন, সানসেট ইয়েলো, অ্যামারন্থ, কার্মিসিন, এরিথ্রোসিন, ফাসরেট ই। খাদ্যে ভেজালের আরও কয়েকটি উদাহরণ: খেসারির ডাল দীর্ঘদিন ব্যবহারের ফলে পক্ষাঘাত হতে পারে, তাই এই ডাল নিষিদ্ধ, কিন্তু খেসারির ডাল পিষে বেসন তৈরি করে তা বাজারে বিক্রি করা হচ্ছে, এতেও ক্ষতি কিন্তু সেই একই রকম, অর্থাৎ পক্ষাঘাত। ব্যবহৃত চা পাতাকে ফেরাস সালফেটের দ্রবণে চুবিয়ে সেই পাতা শুকিয়ে টাটকা চায়ের সঙ্গে মেশানো হয়। নেক্সট, সর্ষের সঙ্গে শিয়াল কাটার বীজ মিশিয়ে ভেজাল সর্ষের তেল বিক্রি হয়, যা খেলে পক্ষাঘাত হতে পারে। এছাড়া তেলে রেড়ি তেল, তিসির তেল, হোয়াইট অয়েল মিশিয়ে ভেজাল তেল তৈরি করা হয়। নেক্সট, আটার সঙ্গে চক এবং তেঁতুলের বীচির সাদা অংশ মেশানো হয়। নেক্সট, পক্ষাঘাতের সম্ভাবনার জন্য খেসারির ডালের চাষ এবং বিক্রি নিষিদ্ধ, কিন্তু ছোট দানার খেসারির ডাল মুসুর ও মুগ ডালের সঙ্গে মেশানো হয় অবাধেই। নেক্সট, চায়ের সঙ্গে চামড়ার ছোট টুকরো মেশানো হয়, এর ফলে আমাদের দেশের চায়ের রপ্তানি মার খেয়েছে। নেক্সট, কফি পাউডারের সঙ্গে তেঁতুলের বীচির গুঁড়া মেশানো হয়। নেক্সট, বিভিন্ন গুঁড়া মশলা ইটের গুঁড়া মেশানো হয়। হলুদ গুঁড়োতে লেড ক্রোমেট বা লেড আয়োডাইড মেশানো হয়। নেক্সট, সন্দেশ, দরবেশ বা পানে অ্যালুমিনিয়ামের তবক দেওয়া হয়। নেক্সট, বিস্কুটে মেশানো হয় অরেঞ্জ টু বা রোডামিন রং মেশানো হয়। নেক্সট, চকলেট বা টাফিতে রোডামিন ও কেশরী রং মেশাতে হয়। এই সমস্ত ভেজাল খাবারে কি কি ক্ষতি হতে পারে? তেঁতুলের জলে ডোবানো শাকসবজি খেলে কপার সালফেটের বিষক্রিয়া লিভারে মারাত্মক ক্ষতি হতে পারে। নেক্সট, শরীর বিভিন্ন মশলার গুঁড়া যেমন হলুদ ও লঙ্কায় ইটের গুঁড়া মেশালে পাকস্থলী বা অন্ত্রে ক্ষত হতে পারে, আলসার হতে পারে। নেক্সট, ভোজ্য তেল, বিশেষ করে সর্ষের তেলে শিয়াল কাঁটার বীজ মিশিয়ে তেল তৈরি হলে পক্ষাঘাত হতে পারে। নেক্সট, ইউরিয়া দিয়ে মুড়ি ভাজা হলে কিডনির ক্ষতি হতে পারে। নেক্সট, সন্দেশ বা পানের উপর তবকের বদলে অ্যালুমিনিয়ামের তবক ব্যবহারের আলঝাইমার রোগ হতে পারে বলে অনেকে মনে করছেন। নেক্সট, লেড ক্রোমেট বা লেড আয়োডাইড মেশানো হলুদ গুঁড়ো ব্যবহারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, মেটালিক ইয়েলো বা কিশোরী রং খাবারে মেশালে চোখের ক্ষতি এবং অন্ডকোষের স্থায়ী ক্ষতি হতে পারে। নেক্সট, খাবারে কীটনাশকের উপস্থিতি অ্যালার্জি হতে পারে। এছাড়া চোখ, ত্বক ইত্যাদির ক্ষতি অবশ্যই হতে পারে। তার সঙ্গে পেট খারাপ, বমি, চুলকানি, অক্ষুধা, এনকেফালাইটিস, রক্তাল্পতা, গর্ভপাত, বিকলাঙ্গ শিশুর জন্ম। অবশ্যই ব্যাপারে প্রত্যেকে সাবধান থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।